থাকার দরকার ছিল, যে মুসলমানের হাতে বই রাখার দরকার ছিল, যে মুসলমানের হাতে শিক্ষা রাখার দরকার ছিল, সেই মুসলমান বোম মারছে, নিজের মানুষকে মারছে। ঘরের গাদার মধ্য থেকে বড় বড় বোম বার হচ্ছে, হাড়ির মধ্য থেকে বোম বার হচ্ছে, বন্দুকের বেআইনি অস্ত্রগুলো বার হচ্ছে। সবগুলো মুসলিম পাড়া, হয় মুর্শিদাবাদ, নয় ক্যানিং, নয় বাসন্তী, নয় গোসবা, তা না হলে আমাদের ভাঁড়। এই মুসলিম এলাকায় যতগুলো বোম পাওয়া যাচ্ছে, ওই হিন্দু এলাকায় তো বোম পাওয়া যাচ্ছে না। খ্রিস্টানদের বাড়িতে তো বন্দুক এত মিলছে না, কারণ তাদের মধ্যে শিক্ষা আছে, তাদের মধ্যে এডুকেশন আছে। যারা মারামারি করে একটাও তো ডাক্তার নয়, কেউ একটাও তো মাস্টার নয়, কেউ একটাও তো সরকারি চাকরি করে না, ওই একটা হাইলি এডুকেটেড নাই, সবগুলো অশিক্ষিত মূর্খ। আমাদের স্কুল বন্ধ করে, আমাদের কলেজ বন্ধ করে, আমাদের শিক্ষা বন্ধ করে দিয়ে বোতল আর মদ তুলে দিয়েছে, কিছু টাকা তুলে দিয়েছে, ঝান্ডার মাথায় বাঁশ তুলে দিয়েছে। তুই তোর ভাইকে মার, তোরা রাজনীতি কর, আমরা পিছন থেকে মদত দিচ্ছি। এই সাধারণ বিষয়টা মুসলমানের মাথায় এখনো পর্যন্ত ঢুকতে পারলো না। মারামারি কখনো করবেন না। মুমিন কখনো, মুসলমান কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। আপনি যদি মারামারি করেন, আপনি যদি হত্যা করেন, আপনার জায়গা জাহান্নাম। এটা মনে করে মাথায় মগজে ঢুকিয়ে নিয়ে তবে বাড়ি যাবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যাদের সঙ্গে কথা বন্ধ করেছেন, বাড়িতে ফিরে গিয়ে তৃণমূল সিপিএম কে সালাম দেবেন, সিপিএম কংগ্রেসকে সালাম দেবেন, একই প্লেটে খাবেন, মরে গেলে জানাজার নামাজ একসঙ্গে পড়বেন, মিলাদে একসঙ্গে বসে সবাই দোয়া করবেন, মসজিদে একই কাতারে দাঁড়িয়ে সবাই নামাজ পড়বেন। এটাই ইসলাম চায়। ইসলাম কখনো ভাগাভাগি পছন্দ করে না। সমস্ত ভেদাভেদ ভুলে যাও। যিনি কলেমা পড়েছেন তিনি আমার, জোরে বলো, ভাই। কেউ বলছে এই ও তবলিগ জামাত, ও ফুরফুরার লোক, ওকে সালাম দিবি না, ও আহলে হাদিস, ওর বাড়িতে খাবি না, ও বেরিলি, ওর বাড়িতে মিলাদ পড়তে যাবি না, ও হানাফি মাযহাবের লোক, ওর বাড়িতে যাবি না, ও শাফি মাযহাবের লোক, ওকে খবরদার তোর বাড়িতে মিলাদে ডাকবি না। এই কথা যারা বলেছে তারা মুসলমানদের দুশমন না মুসলমানদের বন্ধুরে ভাই? তারা মুসলমানদের দুশমন। যিনি কলেমা পড়েছে তিনি মুসলমান। ইরাকে যদি কোনো মুসলমানের উপর বোম পড়ে, হোক সে হানাফি, হোক শাফি, হোক সে আহলে হাদিস, হোক সে বেরিলি, ইরাকে যে কলেমা পড়া মুসলমান সে আমার ভাই। কাশ্মীরে যদি কোনো নিরপরাধ মুসলমানকে মারে, আমি কখনো প্রশ্ন করব না যে হানাফি না শাফি, ও কিয়াম করে না করে না, ও জামাতে যায় না যায় না, ও দাঁড়িয়ে কিয়াম করে না বসে দরুদ পড়ে, ও টুপিটা লম্বা না গোল, এটা আমরা কখনো প্রশ্ন করব না। আগে দেখবো সে আমার কলেমা পড়া মুসলমান কিনা। আফগানিস্তানে যখন মারা হয়, ফিলিস্তিনে যখন মুসলমানদের গুলি করা হয়, মিশরে যখন মুসলমানদের হত্যা করা হয়, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলায় যখন ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে, ওই একবারও তো প্রশ্ন করছে না যে হানাফি না শাফি, হাম্বলি না মালিকি, ফুরফুরা না তবলিগ, দেওবন্দি না বেরিলি, এসব তো প্রশ্ন করছে না। তাহলে আমরা কেন ভাগাভাগি করব? যিনি কলেমা পড়েছেন তিনি আমাদের ভাই, তিনি আমাদের ভাই। সে যদি বিপদে পড়ে কাঁদবো, সে যদি দুঃখ পায় তার পাশে সহযোগিতা করব। ইসলাম এটাই শিখিয়েছে। আল্লাহ বলছে দেখ আমি আল্লাহ তোদের এক। এই বান্দা তোরা দেখ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটি 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলে। আরেকটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরা বাকারা, একদম সূরা ফাতিহার পরের প্রথম সূরা। এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত বাড়িতে তেলাওয়াত করবে, জিন শয়তান দুষ্টু খবিস কখনো আপনার বাড়িতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। রাত 4টার সময় বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সূরা আছে, আরেকটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা